17 বছরে দেশটাকে ধ্বংস করেছে, ধ্বংস করে নিজেও ধ্বংস হয়েছে। শেখ মুজিবের মেয়ে এইভাবে ধ্বংস হবে, এইভাবে পালিয়ে যাবে, এইভাবে হেলিকপ্টারের জন্য উন্মুখ হয়ে থাকবে, এইভাবে বাঁচাও বাঁচাও বলবে, এইভাবে সেনাবাহিনীকে বলবে রক্ষা করো রক্ষা করো। আল্লাহ তাআলা জীবন হায়াত মৌতের ফয়সালা আল্লাহ তাআলা করবে, করেন, কিন্তু তিনি তার পরিণতিটা দেখেছেন। সে যাওয়ার পরে আজকে 6.5 মাস হয়ে গেল, তুমি সরকার কি করলে? তুমি সরকার বসার সাথে কি আমার রক্ত জড়িত নয়? তুমি সরকার ক্ষমতাসীন হওয়ার সাথে কি আমার 3 থেকে 4 হাজার মানুষের মৃত্যু শহীদ হওয়া জড়িত নয়? তুমি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূসের সরকার, তুমি এই ক্ষমতায় বসার সাথে আমার 60 লক্ষ বিএনপি নেতাকর্মী তাদের কি ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগ জড়িত নয়? তুমি সরকার বসার সাথে কি আমার বিএনপির মানুষজন যারা ঘরে থাকতে পারে নাই, যারা মসজিদে মন্দিরে হাওরে পাহাড়ে গাছে রাত্রি যাপন করেছে, তার আত্মত্যাগ তার করুণ কাহিনী কি জড়িত নয়? যদি জড়িত থাকে তাহলে তুমি কেন নির্বাচন দিচ্ছ না? তুমি কেন সংস্কারের নামে বিভিন্ন ধরনের প্রলাপ বকছো? সংস্কার তো চলমান প্রক্রিয়া, জীবন জন্ম নিয়েছে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে সংস্কার হবে। প্রাইমারি স্কুলে যাব, হাই স্কুলে যাব, কলেজে যাব, সংসার করব, পুত্র সন্তান স্ত্রী কন্যা নিয়ে বসবাস করব, বৃদ্ধ মা বাবার সেবা করব, এইটাই তো জীবনের পারিবারিক জীবনের সংস্কার। তুমি সংস্কারের নামে সংস্কার সংস্কার বলে মুখে ফেনা তুলে তুমি মূল বিষয়টাকে আড়াল করো। পৃথিবীর কোথায় আছে মানুষ তাকে শাসন করবে ভোটের মাধ্যমে? সব জায়গায় যেটা প্রচলিত রীতি, আজকে ভোটের বিষয়টা দাও না কেন? যে ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি 17 বছর লড়াই করেছে, তার পদাঙ্ক অনুসরণ করে ছাত্ররা বেরিয়ে এসেছে, আমরা পিছনে ছিলাম, আমাদের জীবন দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। আজকে কেন তুমি মূল জায়গায় যাও না? কাজেই ঐতিহাসিক টিলাগাঁও থেকে বলতে চাই, সংস্কার তুমি করো, কিন্তু 6 মাসের সময় হাতে নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করো। তোমাকে যদি রক্ষা করতে হয়, দেখো না বিভিন্ন আন্দোলনের নামে তোমাকে ধ্বংস করতে চায়, বিভিন্ন তৎপরতার নামে বিদেশ থেকে তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। দেখো না নরেন্দ্র মোদীর অবস্থা, দেখো না, দেখো না বিগত সরকারের মন্ত্রী বলেছিলেন ভারত স্বামী, বাংলাদেশি স্ত্রী। দেখো না স্বামীর বাড়িতে কিভাবে দ্রুত গতিতে হেলিকপ্টারে উঠে বোনের হাত ধরে চলে গেছেন। দেখো না এইগুলা? বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে চাও, বাংলাদেশের মানুষের